এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা হলো আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু কয়েকশো শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হচ্ছে তার জন্যে যে অ্যাপ্লিকেশান প্রসেস, সেই অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু এই মাস থেকেই শুরু হতে চলেছে। আর যেভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তার জন্যে কিন্তু অনলাইন প্রসেস ফলো করতে হবে, অর্থাৎ অনলাইনে গিয়ে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। সবথেকে বড় কথা হলো যে এখানে যে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশান প্রসেসের জন্যে কিন্তু কোনো ফিস নেওয়া হচ্ছে না, অর্থাৎ উইদাউট অ্যাপ্লিকেশান ফিস, বিনামূল্যে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করা যাচ্ছে। একবার যদি এখানে চাকরিটা পাওয়া যায় তাহলে কিন্তু আপ টু 65 ইয়ার্স অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত কিন্তু স্টিল এই কাজটা করা যাবে। এখন যদি বলা হয় যে কোন সেক্টরে এই নিয়োগটা করা হচ্ছে, তো দেখো যে সেক্টরে এই নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যে যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আছে সেই প্রকল্পে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেটা হচ্ছে দুটো পদের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। নাম্বার 1 অর্থাৎ প্রথম যে পদটা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, আর নাম্বার 2 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই দুটো পদের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। দুটো পদের ক্ষেত্রেই যে নিয়োগ প্রক্রিয়ার প্রসেস আছে সেই প্রসেসটা হচ্ছে তোমাদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, দেন তারপরে তোমরা যদি লিখিত পরীক্ষায় সাকসেসফুল হও তাহলে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। তাহলে এই যে শূন্যপদ, এখানে যদি আমরা অ্যাপ্লিকেশান করতে চাই আমরা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশানটা করব, কত দিনের ভেতরে অ্যাপ্লিকেশান করব, সাথে সাথে আমাদের বয়সটা ঠিক কত বছরের মধ্যে থাকতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা যে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিশে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। একদম শেষ পর্যন্ত থাকবে, তোমাদের কাছেও কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে অবশ্যই বলবো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এটা হলো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বের করা হয়েছে। কী জন্যে না, রাজ্যে জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, এই পারপাসে কিন্তু এটা বের করা হয়েছে। যেখান থেকে বের করা হয়েছে সেটা হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আন্ডারে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। আর যে অথরিটি এটা বের করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকেন্সিটা কিন্তু বের করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। এখন আমাদের দেখার বিষয় হলো কোন কোন শূন্যপদে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। যে শূন্যপদগুলোতে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, নাম্বার 1 তার জন্য যেটা আছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে, নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। দুটো পদের ক্ষেত্রে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নেব যে খালি পদের সংখ্যা কত আছে। খালি পদের যে সংখ্যা আছে সেই খালি পদের সংখ্যা হচ্ছে কয়েক শত, কিন্তু এখানে শূন্য পদ কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার এই যে শূন্য পদগুলোতে যদি আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে আমাদের স্যালারি কত হবে, মানে প্রত্যেক মাসে আমাদের মাসিক মাইনে কত হবে। দেখো, মাসিক মাইনে যেটা থাকতে পারে, যদি আমরা এখানে সিলেক্টেড হই অঙ্গনওয়াড়ি কর্মীতে, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে মাইনে থাকবে সেটা হচ্ছে 8,250 টাকা প্রতি মাসে কিন্তু তাদের মাইনে থাকবে। আর যদি আমরা সিলেক্ট হই 2 নম্বর পদ মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে যেটা মাইনে থাকবে সেটা হচ্ছে 6,300 টাকা প্রতি মাসে কিন্তু এখানে স্যালারি হিসাবে পাবে অঙ্গনওয়াড়ি সহায়িকারা। ঠিক আছে, এবারে দেখে নেব যে এখানে আবেদন করতে গেলে বয়সটা কত থাকতে হবে। দেখো, বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে ন্যূনতম 18 বছর থেকে শুরু করে আপ টু 35 বছর পর্যন্ত কিন্তু বয়স হতে পারে। হ্যাঁ, রিজার্ভেশন কোটার আন্ডারে যারা রয়েছে সেই ক্যান্ডিডেটরা কিন্তু ছাড় পাবে, যেরকম সরকারি নিয়ম আছে তারা কিন্তু বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। ঠিক আছে, এবার দেখে নেব যে এডুকেশান কোয়ালিফিকেশান মানে অ্যাপ্লিকেশান করতে গেলে পড়াশোনা ঠিক আমাদের কতটা জানতে হবে। দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য যে পড়াশোনা লাগবে সেটা হচ্ছে কোনো ক্যান্ডিডেটকে 12 ক্লাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নাম্বারের কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যে কোনো সাবজেক্ট থেকে উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু যোগ্য। ঠিক আছে, দুটো খেয়াল রাখবে, দুটো পদের ক্ষেত্রেই মানে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা
দুটো পদের ক্ষেত্রেই কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট লাগবে, এটা যেন তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবার নেক্সট বিষয় হচ্ছে, দেখো অ্যাপ্লাই যেভাবে করতে হবে সেটা হচ্ছে অনলাইনভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশান যেদিন শুরু হচ্ছে সেই দিনটা কবে? অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 1/3/2024, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? কত দিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে সেটা এবার আমরা দেখে নেব। যে অ্যাপ্লিকেশানের আবেদনের যে শেষ দিন, সেই শেষ দিনটা হচ্ছে 31/3/2024, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করা যাচ্ছে, ঠিক আছে? ওটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আবেদন করার জন্যে পোর্টাল, মানে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করবে, যে ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেটা হচ্ছে মালদা MALDA মালদা ICDS রিক্রুটমেন্ট RECRUITMENT recruitment.in এই পোর্টালটায় গিয়ে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে? এই পোর্টালটায় যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে, ঠিক আছে? এবার দেখে নেওয়ার বিষয় হলো আবেদন করার পর যে সিলেকশান প্রসেস, সেই সিলেকশান প্রসেসটা কিভাবে করা হবে। দেখো সিলেকশান প্রসেস এইভাবে করা হবে যে নিয়োগ করার জন্য কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় থাকবে মোট 90 নম্বর, মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। এবার লিখিত পরীক্ষায় যদি কোয়ালিফাই করে, মানে লিখিত পরীক্ষা পাস করলে তারপর কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, আর ইন্টারভিউতে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 10 নাম্বার কিন্তু ইন্টারভিউতে থাকবে। টোটাল যে থাকবে সেটা হচ্ছে 100 নম্বরের কিন্তু টোটাল পরীক্ষা থাকবে, 90 + 10 টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা থাকবে। এই যে 90 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে, এখানে কিন্তু 1 নম্বরের প্রশ্নও থাকবে, 2 নম্বরেরও প্রশ্ন থাকবে, 3 নম্বরেরও থাকবে, এবং সেখানে কিন্তু এসে ইংরাজিতে এসে লিখতে হতে পারে এবং বাংলার ক্ষেত্রে কিন্তু রচনা লিখতে হতে পারে। এছাড়াও সেখানে কিন্তু পাটিগণিতের অঙ্ক থাকবে, তাছাড়া মহিলা ও শিশুদের সচেতনতার বিষয় নিয়েও কিন্তু সেখানে কোশ্চেন থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু লিখিত পরীক্ষায় এখানে কোশ্চেন আসতে পারে। এবার সবশেষে বিষয় হলো এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে কত টাকা লাগছে। তো প্রথমেই যেরকম বলে দিয়েছি যে এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে কিন্তু আবেদনের জন্য কোনো ফিস লাগছে না, ফিস কিন্তু নীল। সেটা যে কোনো ক্যান্ডিডেট, সাধারণ ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যান্ডিডেট, SC ST OBC যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। সুতরাং অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা অবশ্যই করবে। আর একটা কথা সবশেষে অবশ্যই বলে দিই যে এই যে অ্যাপ্লিকেশান প্রসেস চালানো হচ্ছে, এটা কিন্তু আমাদের রাজ্যে মালদা জেলাতে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা চালানো হচ্ছে। মালদা জেলার প্রায় প্রত্যেকটা ব্লকের জন্যে কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেসটা চালানো হচ্ছে। সুতরাং যে সমস্ত ক্যান্ডিডেট এই পার্টিকুলার মালদা জেলা থেকে বিলং করো, তারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু অবশ্যই করবে। আর এখানে বলে দিই, কেবলমাত্র যেই এলাকাতে এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে সেই ব্লকের ক্যান্ডিডেটরাই কিন্তু কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আউটসাইড থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে না। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে করো, উত্তর অবশ্যই পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।